সুপ্রভাত। আসুন সবাই এসে গেছে। হ্যাঁ বসুন। স্যার, বেশ, সবাই এসে গেছে যখন তখন আমরা শুরু করে দিই, আর দেরি করে লাভ নেই। ঠিক আছে। হ্যাঁ তাহলে আমরা মূল পর্বের আলোচনায় যাই। হ্যাঁ ঠিক আছে। কোর কমিটির প্রস্তাব অনুযায়ী এই বছরের নাটকটা আমরাই করছি। বেশ, এবার আপনারা নিজেদের মধ্যে ঠিক করে নিন যে কে কি করবে। ওই তো আমি কইলাম আমি উদ্পাটনী সঙ্গীত মানে উদ্বোধনী সঙ্গীতের বারটা আমি নিলাম। জলতাছে জ্বলন হইতাছে, কইতাছি না 5 গোল যখন দিছি তখন থেকে জ্বলতাছে। আরে থামো থামো, 5 গোল দিয়েছে কবে, 5 গোল দিয়েছে কবে, কি খেয়েছে সে গন্ধ এখনো রেখে দিয়েছে। জানেন, লাস্ট যখন ইস্ট বেঙ্গল মোহনবাগানকে 5 গোল দিয়েছে তখন বাজারে 1000 টাকার নোট চালু ছিল। আরে অত কথা কিসের, আমাদের দল ভেঙে দল করেছো। হ্যাঁ, বাঙ্গনের কথা কইতাছো তুমি? হ্যাঁ, বাঙ্গনের ব্যথা তুমি কি বুঝবা? আচ্ছা, আচ্ছা। বাঙ্গনের ব্যথা নিয়ে আজও বাচ্চা আছে। আচ্ছা বটুক বাবু, একটা সুস্থ আলোচনা করছি আমরা। হ্যাঁ ঠিক আছে, আমি তো প্রথমে কাশি নাই, খালি কথা কয়। ঠিক আছে ঠিক আছে। এখন আপনি তাহলে উদ্বোধনী সঙ্গীতটা করছেন। আচ্ছা মিস্টার সেন, আপনি কি করছেন? আমি ঠিক করেছি আমি একটা গল্প পাঠ করব, তবে ওই একটু শ্রুতি নাট্যের স্টাইল। এই মশাই ভয়ঙ্কর কাশি, ও এই নিয়ে গান গাইবে কি করে? আবার বেশি কাশবেন না, বেশি জোরে কথা বলবেন না, কাশি হচ্ছে তো। আচ্ছা, মলিনা দেবী। ও সরি, মলিনা দেবী আপনি কি করবেন? আমি তো এই গানটাই ভেবেছিলাম, সঙ্গে একটা আবৃত্তি। বাবা, খুব ভালো, খুব ভালো। খুব ভালো। আমি রিহার্সালের জায়গা এবং সময় ভাগ করে দেব। সেই সময় অনুযায়ী প্রত্যেকে রিহার্সাল করবেন, কারণ রিহার্সালের জায়গা নিয়ে গত বছর 2টি মানুষ শিশুর মতো ঝগড়া করেছে। আরে আমি তো প্রথমে করি না। তোমাকে না জিজ্ঞেস করে কোনো ডিসিশন আমরা কোনোদিন নিয়েছি? মানে আসলে কি জানেন, এইবারে একটা আমার ওই মানে ওরকম এক্সপেরিমেন্টাল ডাইনামিক সোলো পারফরমেন্স তো ওই জন্য তুই করে এমনি হেসে দিলি হলো। এই যে চলে এসেছে ওই যে এসে পুরি আর সিঙ্গাড়া। সিঙ্গারাটা যা খেতে না বাবা। মিটিং উইদাউট ইটিং ইজ এ চিটিং। আলোচনা শুরু হোক, আলোচনা শুরু হোক। হ্যাঁ, আলোচনাটা এবার সত্যি শুরু হোক। হ্যাঁ শুরু হোক, শুরু হোক। তা বেশ তো হোক না। আমাকে অভিনয় করতেই হবে? দেখো, তুমি যদি কমফোর্টেবল না ফিল করো তাহলে করো না। তবে আমাদের তো কারণে অকারণে নানা সময় অভিনয় করতে হয়, তাই না? তাহলে নাটকের 2টো চরিত্র মুখ্য, আর আমরা আশেপাশে যারা বুড়ো বুড়িরা আছে তারা ঠেকনা দিয়ে যাব। কি অ্যাগ্রিড? বড় পাঠ না হলে আমি কিন্তু করব না। সেই দিন তো আপনি এখান থেকে রওনা হয়ে যাবেন, পাঠটা করবেন কি করে? রওনা দেব কিনা এখনো ঠিক ভাবিনি। এ বাবা, সরি সকলকে সরি। মানে কলকাতার রাস্তা বুঝতেই তো পারেন, দেরি হয়ে গেল, সরি। আহা, আশাটাই বড় কথা। তাড়াতাড়ি চলে যেতে চেও না তাই বলে। এখানে এসো, এখানে চলে এসো, এখানে চলে এসো। এখন না গাড়িটাও ভিজেছে, মানে সব দিক থেকে। আরে বাবা, হয় সিঙ্গারা খান না তো আলোচনাটা শুরু করুন। কিন্তু একটা আলোচনা করা যেতেই পারে। এবারে একটা ভালো নৃত্যনাট্যের ব্যবস্থা হতেই পারে। কিন্তু কারেক্ট। দিদির তো নাচের কথা আছে, তুমি জানলে কি করে? ও সেদিন শুনেছো তুমি না? না না, আমি তো কুহুর কথা ভেবে বলছিলাম। আমি না না, আমি পারবো না। দিদি তো অসাধারণ নাচে, অসাধারণ। শোনো,
নাচতেন, এখন না। আর সেটাও অপূর্ব টপূর্ব কিছু না, ওই চলনসই। সমস্যা হচ্ছে যে এইখানে এই কুহু আর আকাশকে বাদ দিলে আমরা সবাই তো প্রায় সিনিয়র সিটিজেনই বলা যায়। সেখানে কাউকে কোনো বিষয়ে জোর করা তো যায় না, বিশেষ করে নাচের ব্যাপারে তো যায় না। আন্টি প্লিজ একটা, প্লিজ আন্টি, প্লিজ প্লিজ প্লিজ, আমরা শুনবো না, প্লিজ দিদি শুরু করে প্লিজ দাও। আন্টি। আমি এখন এই মোটা শরীরে না, হাঁটুতে আমরা শুনবো ব্যথা। না। হ্যাঁ, কি বলছেন? আরে একটু জোরে বলুন, শুনতে পাচ্ছি না। কি আশ্চর্য লোক, তো আপনি ম্যাপটা দেখে আসতে পারছেন না? হ্যাঁ, কি চশমা নেই? তো চশমা নেই তো গাড়িটা চালাচ্ছেন কি করে? বোকা পেয়েছেন নাকি? হ্যাঁ, না 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 না, আমি কেন ক্যান্সেল করব? আপনাদের এই শেয়ানাবাজিগুলো না ভালো মতো জানা আছে আমার। আমি কেন ক্যান্সেল করব? কি কোথায় গুজবা? আবে ভদ্র, হ্যালো। আমার জন্য যখন এত হেনস্থা, তখন ইফ ইউ না না না, আপনি আবার কেন কষ্ট করবেন? হ্যাঁ জানি, আমার ড্রাইভিং এ বিশ্বাস করতে আপনার একটু সমস্যা হওয়ারই কথা। না না না, এক কাপ চায় যদি আপত্তি না থাকে তাহলে অবশ্যই। শিওর। প্লিজ। তোমরা দুজনে হচ্ছে একটা উপন্যাস। লেখক ইচ্ছে করে তোমাদের মিল ঘটায়নি। লেখকের এমন নির্দয় আচরণ সম্পর্কে আর একটু যদি আলোকপাত করা যেত তাহলে মন্দ হতো না। মিল করে দিলে তো সঙ্গে থেকে যাওয়া যায়। আর তোমরা তো একসঙ্গে রয়ে গেছো, একই সঙ্গে, একইভাবে, একই মুহূর্তে রয়ে গেছো তোমরা একসঙ্গে। এতে আমি তো বুঝতে পারছি না নির্দয়ের কি হলো। প্লিজ। কি চাইছে? ছেড়ে থাকতে চাইছেন, কিন্তু পারছেন কি? সামনে সামনে সামনে। ক্রোধে, লোভে, ভয়ে, লোকালয়ে অপরিচিতের জয়, অপরিচিতের পরিচয়। টিকিট কাটলে? টিকিট কাটাটা তো আমার একার উপর নির্ভরশীল নয়। তবে নিবারণ চক্রবর্তী কি লোক সমাজে আত্মপ্রকাশ করছেন নাকি করছেন না? এ তো অবিচার। একদমই তাই। পাঠকের প্রতি কবির এই অবিচার কখনোই মেনে নেওয়া যায় না।